প্রতি বছর বর্ষা মৌসুম সাতক্ষীরার অধিকাংশ কৃষি জমি পানিতে নিমজ্জিত থাকে। তবে এই সময় চিংড়িঘেরের আইল ও বাইডি বাঁধের উপরে সবজি চাষ করেন কৃষক। এ বিষয়ে আরো খবর জানাতে সাতক্ষীরা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মনি। মনিরুল, কেমন লাভ পাচ্ছেন কৃষকরা জানাবেন। আপনাকে জানিয়ে রাখি, এবছরও কিন্তু সাতক্ষীরায় ইতিমধ্যে প্রবল বর্ষণে সাতক্ষীরা নিম্ন অঞ্চল প্লাবিত হয়েছে। কৃষকরা পড়েছেন বিপাকে। এই অবস্থা থেকে কৃষকরা উত্তরণের জন্য ইতিমধ্যে ভেড়িবাঁধের উপরে এবং আইলের ধারে সবজি উৎপাদন করে সাতক্ষীরার এবং দক্ষিণ পশ্চিম অঞ্চলে কৃষিতে একটা বিপ্লব সাধিত হয়েছে। ইতিমধ্যে সাতক্ষীরার শ্যামনগর, আশাশুনি, কালীগঞ্জ, দেবহাটা, সাতক্ষীরা সদর সহ সাতক্ষীরা জেলায় এবছর 1000 থেকে 12,000 হেক্টর জমিতে সবজি উৎপাদন হয়েছে। এর মধ্যে কুশি, আপনার বরবটি, তারপরে উচ্ছে, ঝিঙ্গা সহ প্রভৃতি যে সবজি, এই সবজিগুলো কিন্তু সাতক্ষীরা থেকে ঢাকা সহ বাংলাদেশের উত্তরবঙ্গে সহ জেলার বিভিন্ন অঞ্চলে এখানকার সবজি আপনার সরবরাহ হয়ে থাকে। বিশেষ করে এটি অর্থনীতিতে প্রায় আপনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ইতিমধ্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে সাতক্ষীরা থেকে প্রায় 400 কোটি টাকার সবজি উৎপাদন হয়েছে। এই ছিল এখানকার সবজি ক্ষেতের সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে সাদিয়া। মনিরুল, ধন্যবাদ আপনাকে।